দয়াল নবী বলেন, নবীজি বলেন বন্ধন ভেঙে যাবে। কেমন ভেঙে গিয়েছি? পিতা পুত্রের বন্ধন ভেঙে গিয়েছি, মা মেয়ের বন্ধন ভেঙে গিয়েছি। বাবাজি এমন ভেঙে গিয়েছি, মা হইয়া মেয়েকে হত্যা করতেছে। মা হইয়া আপন মেয়েকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলছে। কেন মারছি? বাবা তাকে বিদেশি মা আরেক ছেলের সাথে কথা বলেছে, মেয়ে দেখে ফেলছে, বলছে বাবার কাছে বলে দিব। মা রাতের বেলায় মেয়েকে আরেক গুন্ডা ছেলের জন্য মেরে ফেলছে। আমাদের এই দেশে আছে, কতক্ষণ ঠিক কিনা? আপন বাবা হইয়া নিজের মেয়ের সাথে জেনা করছে। নাউজুবিল্লাহ কর না, আছে কিনা? নবীজি বলেন কিয়ামতের আগে বিবিরা স্বামীর কাজে সাহায্য করবে, বিবিরা স্বামীর কাজে সাহায্য করবে। এটা কিয়ামতের ভয়াবহতা। নবী বলেন পুরুষ মানুষ বিবির গোলাম হয়ে যাবে, স্বামীরা বিবির গোলাম হয়ে যাবে। যে কিয়ামতের আগে মানুষ বাবা বাড়াবাড়ি করবে রে, বাড়াবাড়ি করবে বাবা। তিন দিক থেকে একটা আগুন বের হবে, একদিক খোলা থাকবে রে, মানুষ প্যালেস্তাইনের দিকে সব দৌড়াবে। কয়দিন? তিন দিক থেকে আগুন বের হবে, একদিক প্যালেস্তাইনের দিক খোলা থাকবে। এই আগুন জ্বালাতে কিছু গ্যাস লাগবে না, খেরকুটো লাগবে না, কয়েলও লাগবে না, অটোমেটিক জ্বলবে। অটোমেটিক কি জ্বলবে, আর মানুষ প্যালেস্তাইনের দিক দৌড়াবে। প্যালেস্তাইনের দিক কি? আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, মানুষ যখন সকাল হয়ে যাবে আগুন দৌড়াবি, ধরতে ধরতে রাত হয়ে গেলে সেখানে আগুন থেমে যাবে রে। এইখানে মানুষ ঘুমায়া পড়বে, শুয়ে পড়বে, সকালবেলা আবার দৌড়াবে। দিনের নবী বলেন যখন ফিলিস্তিন পৌঁছে যাবে আগুনটা নিভে যাবে, আগুনটা নিভে যাবে। নিজ নিজ দেশে কেউ কারো ফিরে আসবে, কেউ আবার ফিরে আসবে, আবার কেউ ফিলিস্তিন থেকে যাবে। হঠাৎ করে একটা রাত হয়ে যাবে বিশাল লম্বা বাবা। মানুষ দেখবি সূর্য ডুবে গেছে পশ্চিম দিকে, আর সকাল হইতেছে না। অপেক্ষা করতে করতে 40 দিন পরে রাত পোহাবে। কয়দিন পর? 40 দিনের ভিতরে রাত পোহাবে। মানুষ কানবে, গরুর বাছুর কানবে, মানুষ কান্নাকাটি করে, কি হলো রে? রাত্রি পোহাইতেছে না, আলোরই হইতেছে না, অন্ধকারে দূর হইতেছে না। চিন্তা করবে, কিন্তু হঠাৎ করে দেখবে আলো হয়ে গেছে, কিন্তু সূর্য ওঠে পূর্ব দিকে, সেদিন উঠবো পশ্চিম দিকে। সেদিন উঠবো কোন দিকে? যেদিন বাবাজি পশ্চিম দিকে উদিত হবে, সেদিন থেকে আর কেউ কালেমা পড়ে মুসলিম হবে না রে। সেদিন থেকে নতুন করে কেউ কালেমা পড়ে মুসলিম হবে না, কারণ সেদিন হয়ে যাবে প্রমাণ। আজকে না দেখিয়ে বিশ্বাস করেছি এটা ঈমান, সেদিন হয়ে যাবে প্রমাণ। বাবাজি হাসরের মাঠে আল্লাহকে দেখবে মানুষ, কালেমা পড়লে হবে না আর ঈমান হবে নাকি? তো কবরে গিয়েও মানুষ ঈমান আনলো, ঠিক কিনা? তাহলে ঈমানের একটা বাজেট আছে, সময়সীমা আছে, এর ভিতরে নিতে হবে, তারপরে আর নেওয়া যাবে? নেওয়া যাবে? যাবে না। 60 বছর আগতে পশ্চিম দিকে অতীত হবে, তখনই দরজা বন্ধ হয়ে যাবে, তওবার দরজা কি বন্ধ হয়ে যাবে। আর কেউ কালেমা পড়লে মুসলিম হবে না। যদি সারা জীবনও কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ইমানদার হবে। যারা ছিলই, নতুন করে হওয়া যাবে না। নতুন করে কি? আমার প্রাণীর বাবাজিরা রে, ও বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। এর আগে বাবাজি ইটালির এক বেঈমান, ফিলিস্তিনের এক মুসলমান, ঝগড়া লেগে যাবে বাবা। ঝগড়াটা তামাম পৃথিবী লেগে যাবে। তামাম পৃথিবীর সব বেঈমানেরা ইটালির বেঈমানের পক্ষ দিবে, সব দুনিয়ার মুসলিমেরা ফিলিস্তিনের মুসলমানের পক্ষ দিবে। নবী বলেন তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। লাগার কারণে
মুসলমান মার খাবে, মুসলমান এমন মার খাবে, সৃষ্টি লগ্ন থেকে এমন মার মুসলমান খায় নাই। তখন বাবাজি আর প্রকাশ্যে আজান দিতে পারবে না, নামাজ পড়তে পারবে না রে, গোপনে চলে যাবে। তখন মুসলমান জাতিকে উদ্ধার করার জন্য আল্লাহ সিফা সালা ইমাম মাহাদিকে পাঠায় দিবেন। কাকে পাঠাবে? ইমাম মাহাদিকে পাঠাবে। ইমাম মাহাদি আলাইহিস সালামকে পাঠায় দিবেন। মারহাবা কর। এক বেটা সিফা সালা সারা দুনিয়ার বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। সুবহানাল্লাহ কর, জোরে কর। কথা কি বোঝা যায়? বোঝেন আপনারা? হ্যাঁ, একটু আস্তে বলা হবে, যে চতুর্দিকে দেয়াল তো, ওই দিন বিল্ডিংগুলো না, এই জন্য কন্ডিশন বেশি একটা উঠাতে পারবেন। যতটুকু আছে আমি বলতেছি, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। আমি সময় পাস করব না, ধারাবাহিক বলবো। আমি হবিগঞ্জ থেকে আসছি, অনেক রানিং করে, আবার তো বক্তব্য করে এই জায়গা ত্যাগ করতে হবে, ঠিক কিনা? এই জন্য আপনারা মনোযোগ সহকারে শুনবেন, তারপরে দোয়া হবে, বাসাতে ফিরে শুয়ে থাকবেন। এটি সারা জীবন তো ঘুমালাম, 50 বছর হায়াতে তো 25 বছর ঘুমিয়ে কাটাই দিছে। কথা কথা শেষ যেমন যখন মরণ আসবি, এমন ঘুম ঘুমাবেন, আর সজাগ হওয়া লাগবে না। আর সজাগ হওয়া লাগবে। আমার প্রাণী দুস্থ বুজুর্গ, তখন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম কাবা ঘরে জিয়ারতে আসবেন, বাবা তাওয়াফে আসবেন। তখন আলেম উলামার সাথে ইমাম মাহদীর দেখা হবে। সর্বপ্রথম আলেমদের সাথে দেখা হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আলেমদেরকে যুদ্ধে ট্রেনিং দিবেন। তামাম বেঈমান, দুনিয়ার বেঈমানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করবেন। উনি 4 দিন মোট যুদ্ধ করবেন, 4 দিন। প্রথম দিন যুদ্ধে যখন যাবেন, বাদি জিহাদের মাটি, বেঈমানের হুঙ্কার দেখি ইমাম মাহদীর শূন্য পলায় চলে আসবে, ভাগিয়া চলে আসবে। দিনের নবী বলেন, যারা আমার ইমাম মাহদীকে ময়দানে রাখিয়া বাগিয়া চলে আসবে, আমার আল্লাহ কোনোদিন তাদের তওবা কবুল করবে না। নাউজুবিল্লাহ। ভাগিয়া যায় কি না সমাজে? আগে লাগ লাগ ঝগড়া লেগে যায়, ঠিক না? লাগলে পরে বেচারা পড়ায়। মানুষ খুব গ্রাম দেশে চালাক, ওই বেচারা যে খাওয়ানোর আগে মায়ের ফিসে, মায়ের কি ফিসে, আর খাওয়ানোর আগে খায়, আর ঝগড়া দেখলে ফলায়। এমনি খুব জীবন দিয়ে দিব, পরে সেন্টিল ফালাইয়া ফলাইয়া যায়। নিবেন না, কোন আরেকজন কিনে ফেলবে, আরেকজন কি, মানে এটা দরকার নেই, এটা কি, কিন্তু আপনাকে ফার্ম দিয়ে গাছের আগে উঠাই দিই। কতক্ষণ আছে কি না? বাইরে আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, দ্বিতীয় দিন ইমাম মাহদী যুদ্ধে যখন নেমে যাবেন, যুদ্ধ করে কম সংখ্যক সেনাপতি নিয়ে আসবেন, তাদেরকে লইয়া নবীজি বলেন তৃতীয় দিন আবার যুদ্ধে যাবেন। যুদ্ধ করিয়া কয়েকজন সেনাপতি নিয়ে ফিরবেন। তখন চতুর্থ দিন কেমনে যুদ্ধ করবেন, গোটা দুনিয়ার সব মুসলমানকে ডাকবেন, বলবেন হোক আলেম হোক সাধারণ মানুষ, শিক্ষিত অশিক্ষিত, যুদ্ধের ট্রেনিং লাগবে না, অস্ত্র লাগবে না, যার কাছে যে অস্ত্র আছে সেটা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়া পড়ে যাও, তোমরা এগিয়ে যাও। তখন সারা দুনিয়ার সব মুসলমান একসাথে জিহাদে ঝাঁপিয়া পড়বে। কন্যা সুবহানাল্লাহ। বাবাজি, সকাল থেকে যুদ্ধ হবে, যখন আসরের সময় হয়ে যাবে, আসর থেকে মাগরিব, নবী বলেন বেলা ডুবে ডুবে মুসলমানের বিজয় আসবে। মুসলমানের কি বিজয় আসবে, সারা দুনিয়ায় মুসলমান বিজয়ের মিছিল করে। সেদিন উম্মতের ফায়দা হবে। উম্মতের কি ফায়দা হবে? আজকে কত বিজয় হয়, কিন্তু উম্মতের ফায়দা হয় না। কথা কথা উম্মতির লাভ হল না। কিন্তু সেদিন ইমাম মাহদীর নেতৃত্বে যে বিজয় হবে, সেটা উম্মতে মুসলমানের, উম্মতে মুহাম্মদের বিজয় হবে। আর জোরে
আমরা বিজয় হয় পাক দিয়ে আবার তন্তমন্ত্রী চলে, ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করেন, ভালো করে। ও বাবা ইমাম মাহাদি চালাবি, চালাতি চালাতি বাবা দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালের দাজ্জাল বাবা একটা শব্দরই তিন শ্রেণীর ব্যক্তিকে বোঝানো হয়। এক হলো বাবা খোদা দাবি করে সেও দাজ্জাল, নবী দাবি করে সেও দাজ্জাল। যে ব্যক্তি বাবাজি মানুষকে ভুল শিখায়, জাহান্নামের পথে ডাকে, সে হলো যুগের দাজ্জাল। আপনার মাইক তো সেরাবার হয়ে যায়, এখন আরেক কন্ডিশন করছে বাবা, আরেক কন্ডিশন করছে। আমরা তো মাইক ছাড়া কথা কইতে পারি, ডিজিটাল যুগের বক্তা। আগের যুগের বক্তা হইলে বলে আনা মাইক কয়েক মিনিট সিলি টিলি দিত, দেখি না? আমার মাইক নিলে আমি একটু শুয়ে যাব, কারণ প্রতিদিন আমরা মাইকে কথা বলি। যন্ত্র আমাকে সাহায্য করতে হয়, ঠিক কিনা? আমি কতক্ষণ, কারণ আমার রেগুলার সফরে যখন বের হই তখন একটা দুটো থাকে, জেলায় থাকলে তিনটাও করতে হয় একদিন। তে যন্ত্র যদি আমি আমার গায়ের জোর দিয়ে করি, একটা করার পরে 3 দিন আর করা লাগবে, করা লাগবে, যেন আমাকে হেল্প করতে হবে। তাহলে আলোচনা ধারাবাহিক হবে, তো ডিস্টার্ব হবে, একটু ভালো করে দিবা। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও বাবাজি দাজ্জালের আবির্ভাব হবে। নবী বলেন দাজ্জালের একটা চোখ থাকবে টেরা আর একটা বন্ধ। বাবাজি কুচিত কালো চেহারা হবে, আর চুলগুলা কুকরি কুকরি হবে বাবা। তার সাথে 70,000 ক্যাডার বাহিনী থাকবে। বর্তমান যুগের বেঈমানেরা তাদের মহান নেতা দাজ্জালের অপেক্ষায় আছে। দাজ্জালের অলৌকিক ক্ষমতা আমার আল্লাহ দান করবে বাবা। নবী বলেছেন 2 জন ফিরিস্তা তার সাথে থাকবে। একজন যখন সে বলবে আমি খোদা, তখন একজন ফিরিস্তা বলবে মিথ্যাবাদী, তার কথা পৃথিবীর মানুষ শুনবে না। আরেকজন বলবে সত্যি তিনি খোদা, তার কথা মানুষ শুনবে। দলে দলে মানুষ বেঈমান হয়ে যাবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। দিনে নবী বলেন কিয়ামতের আগে, দাজ্জালের আগমনের 4 বছর আগে বৃষ্টি কমে যাবে, ফসল জমিনের ফসল কমে যাবে। যেই বছর আসবে একদম ফসল বন্ধ হয়ে যাবে, একদম ফসল বন্ধ হয়ে যাবে, একদম বৃষ্টি বন্ধ হয়ে যাবে। তখন কি হবে জানেননি বাবাজি? তখন মানুষ, নবী বলেন পকেটে টাকা থাকবে ঠিক, বাজারে চাল থাকবে না, ডাল থাকবে না, জব থাকবে না, আটা থাকবে না, খাবার কিনতে পাবে না, ডাল পাবে না। পকেটে টাকা থাকবে ঠিক, বাজারে খাবার কিনতে পাবে না। নবী বলেন টাকা থাকবে ঠিক, পানি কিনতে পাবে না। মানুষের বড় পানির পিপাসা হবে, খিদার যন্ত্রণা থাকবে। ঠিক ওই মুহূর্তে দাজ্জাল বাবা এক হাতের মধ্যে ঠান্ডা পানি আর এক হাতের মধ্যে রুটির পাহাড় নিয়ে আসবি। এক হাতে ঠান্ডা পানি আর এক হাতে রুটির পাহাড় নিয়ে বাবাজি আসবি। দলে দলে লোকেরা ঠান্ডা পানি খাওয়ার জন্য, রুটি খাওয়ার জন্য ঘুরবে, আর দাজ্জালে খোদা মানবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। খাওন দিলে মানুষ কিও উল্টা পাল্টা কয় না? চা খাওয়াইলে 5টা মিশা কথা কয়, দুধ খাওয়াইলে 10টা কয়, 100 দিলে 50টা কয়, 500 টাকা দিলে জীবন দিব, ঠিক কিনা? খারাপ লাগে না তো? ভাইরা আমার, এইভাবে তো বাবা আত্মা, এইভাবে এইভাবে সমস্যা তো। এইভাবে কত কম দিত তোমার তো লোক নাই তোমার, হ্যাঁ? তুই কেন উনি দিয়ে চলে গেল কেন?
দোষে পড়ে আল্লাহুম্মা ওয়ালা আলি কেশের বড়াই করো রে মনির দেহ লইয়া কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর উড়িয়া আল্লাহুম্মা ওয়ালা আলি আমার প্রাণীর দুস্থ বুজুর্গ নারী ও বাবাজি, নবী বলেন দাজ্জালের কাছে দলি দলি মানুষ বাবা খুদা মেনে মেনে বেঈমান হয়ে যাবে। তারা কারা জানেননি? তবে বাবা কোনো ইমানদার বেঈমান হবে না। যত নামদারি মুনাফিক ছিল তারা বেঈমান হয়ে যাবে। কোনো ইমানদার বেঈমান হবে না। যারা নামদারি মুনাফিক ছিল তারাই তার কাছে গিয়ে ইমান হারা, তার কাছে গিয়ে কি রে প্রাণীর বাবাজি। আর বাবা এই সময় আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, আসমান থেকে নামবেন। দামেস্কে জামি মসজিদে আসরের আযান হবে বাবাজি। যখন একামত হবে নামাজের জন্য, আসরের জামাতের জন্য, তখন ঈসা নবী বললে অপেক্ষা করো মুয়াজ্জিন, একামত দিও না, আমার ভাই ঈসা আসতেছি, তারে নিয়ে নামাজ পড়ব। তারে নিয়ে কি নামাজ? ঠিক বাবাজি ফেরেশতাদের কাঁধে ভর করি ঈসা নবী বাবাজি দামেস্কে জামে মসজিদের মিনার দিয়ে নেমে যাবেন। জামে মসজিদের মিনার দিয়ে নেমে যাবেন। নামার পরে আসরের নামাজের সময় তখন ঈসা নবী একামত হবে। ইমাম মাহদী বলবেন আবু ঈসা আপনি নামাজ পড়ান। ঈসা নবী বলবেন না মাহদী, তোমার জন্য আজান হয়েছে, তোমার জন্য একামত হইতেছি, তুমি নামাজ পড়াও, আমি ঈসা তোমার পাশে নামাজ আদায় করব। নামাজ পড়ি। এবার ঈসা নবী বলবেন ও মাহদী বলুরি দাজ্জাল কোথায় চেয়ে নিয়ে যাও। বাবাজি দাজ্জালকে নিয়ে যাওয়া হবে। দাজ্জালকে না, ঈসা নবীকে দাজ্জালের কাছে না নিয়ে যাওয়া হবে। যখন ঈসা নবী দাজ্জালের দিকে তাকাবেন, তাকানো মারতু লবণ পানিতে জেলে যেমন গলে যায়, ঈসা নবী চাও মারতু দাজ্জাল এরকম পানি হয়ে যাবে। দাজ্জাল কি হবে? পানি হয়ে যাবে। দাজ্জাল তখন পানি হয়ে যাবে। ও বাবাজি, তখন তার কেডার বাহিনী ভাগিয়া যাবে, কেডার বাহিনী পলাইয়া যাবে। ভাগিয়া কেউ মাটির নিচে লুকাবে, কেউ খেরকুটার নিচে লুকাবে, কেউ ঘরের দরজা বন্ধ করে লুকাবে, কেউ গাছের উপরে লুকাবে। নবী বলেন যে গাছের মধ্যে উঠবে ওই গাছের জবান খুলে যাবে। গাছ দেখি বলবি সারি আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছে, তারে ধরো। মাটি থেকে আওয়াজ আসবি, মাটি বলবি ঈসা আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছে ধরো। খেরকুটার থেকে আওয়াজ আসবি ওই ঈসা আমার মধ্যে একটা লুকাইছে ধরো। ঘরের দেয়াল থেকে আওয়াজ আসবি ঈসা আমার মধ্যে মুনাফিক লুকাইছে ধরো। এইভাবে লিখে আর ওয়াজ করুন যা। না আমার কন্ডিশনার নষ্ট, আপনারও ভালো লাগবে না, আমারও ভালো। আরে নষ্ট হয়েছে। হাজির হাত কাজ সারে এগুলো সমস্যা করতো। এই যে আপনারও হার্টের সমস্যা করবে, আমারও। এগুলো যেগুলো দিই এগুলো হার্ট আমাকে টান মেরে নিয়ে যায়, সমস্যা সাথে সাথে হার্টে ঠিক করে। তখন সব মুনাফিক মরে যাবে। সব মুনাফিক কি? সব বেঈমান ধ্বংস হয়ে যাবে। নবী বলেন
সব গাছ মুসলমানের পক্ষে থাকবে, শুধু একটা গাছ মুনাফিকের পক্ষে থাকবে, দাজ্জালের পক্ষে। কয় গাছ? মুনাফিকের পক্ষে। আর বাকি দুনিয়ার সব গাছ মুসলমানের পক্ষে থাকবে। একটা বাবলা গাছ মুনাফিকের পক্ষে থাকবে। নবী বলেছেন সেই গাছ পেলে তোমরা আগুন দিয়ে পুরাই দিবা, জ্বালাই দিবা। আর বাকি দুনিয়ার সব গাছ আমাদের পক্ষে থাকবে। আর জোরে আমার প্রাণের বাবাজি। তারপরে বাবাজি তখন আল্লাহ বলবেন ইসারে আরেক গোষ্ঠী বের হবে, আরেক জাতি বের হবে, ইয়াজুদ মাজুদ। তারা বের হয়ে আমার বান্দা বান্দিকে মেরে খেয়ে ফেলবে। তারা কেমন জানেননি? নবী বলেন এক একজন তাল গাছের মতন, খেজুর গাছের মতন। তাদের কান এত বড়, নবী বলেন এক কান দিয়ে তুষুক বানাবে, আরেক কান দিয়ে লেপ বানায় তারা ঘুমায় থাকতে পারবে। এত বড় বিশাল কান হবে ইয়াজুদ মাজুদে। আল্লাহ বলবেন এই সাম, আমার বান্দা বান্দিকে নিয়ে তুমি তুর পাহাড়ে উঠে যাও। আমি তুর পাহাড়ে বেষ্টন করে দিব, এরিয়া করে দিব। তুর পাহাড়ের মধ্যে ইয়াজুদ মাজুদ প্রবেশ করতে পারবে না। তখন ঈসা নবী উম্মতে মুহাম্মদীকে নিয়ে তুর পাহাড়ে অবস্থান করবেন। ঈদের কোনো বেঈমান নাই, শুধু ইমানদার। ওই সময় কি আর সব ইমানদারকে নিয়ে তুর পাহাড়ে উঠে যাবে। কোন পাহাড়ে? তুর পাহাড়ে যাওয়ার পরে বাবাজি ইয়াজুদ মাজুদ এসে যাবে এক গোষ্ঠী। বাবাজি চারজনকে রাজত্ব দিয়েছিলেন আল্লাহ, ভোটের রাজান আল্লাহর পক্ষ থেকে রাজত্ব দিয়েছিলেন। দুজন হলেন মুসলিম, দুজন হলেন কাফির। বাবাজি কাফিরদের মধ্যে হলো বক্তে নসর আর হলো বাদশা নমরুদ। এই দুজনকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন। আর মুসলমানের মধ্যে নবী সুলাইমান আর বাদশা জুলকারনাইন। বাদশা জুলকারনাইনকে আল্লাহ 200 বছর রাজত্ব করার ক্ষমতা দিয়েছিলেন। 200 বছর রাজত্ব করেছিলেন। ওনাকে আমার আল্লাহ মুজিজা স্বরূপ একখান ঘোড়া দান করেছিলেন। উনি ঘোড়ার পিঠে চড়ে পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছিলেন। সূর্য উদয় থেকে অস্তমিত স্থান পর্যন্ত উনি 2 বার ভ্রমণ করেছিলেন। উনি যখন ঘোড়ার পিঠে বসে আঘাত করতেন, চাবুক মারতেন, ওনার ঘোড়াটা এক এক কদমে 12,000 মাইল করে চলত। উনি যখন পৃথিবীর শেষ প্রান্তে চলে গিয়েছিলেন, লোকেরা ওনার কাছে বিচার দিয়েছিল, বাদশাহ এক জাতি ইয়াজুদ মাজুদ তাদের জন্য আমাদের বড় ডিস্টার্ব, তারা ডিস্টার্ব করে, আপনি তাদেরকে আটকে দেন। উনি সীসা ঢালাই করে বিশাল দেয়াল নির্মাণ করে উপরে তাদেরকে আটকায় দিয়েছিলেন। আমাদের দিনের নবী বলেন ওই ইয়াজুদ মাজুদরা বের হওয়ার জন্য সেই দেয়ালে যাইয়া প্রতিদিন জিহ্বা দিয়ে চাটা শুরু করে, জিহ্বা দিয়ে চাটা শুরু করে। তাদের জিহ্বা এমন ভয়ঙ্কর, তারা দেয়াল সীসার ঢালাই করা দেয়াল ছিদ্রি করে কাছাকাছি চলে আসে। পরের দিন বলে সন্ধ্যা যখন হয়ে যায়, বলে পরের দিন আমরা আবার ছিদ্রি করব বাকিটা। নবীজি বলেন পরের দিনও আসিয়া দেখি ছিদ্রিটা আবার ভরপুর হয়ে গেছে। আবার যখন ছিদ্রি করে কাছাকাছি গেলে হয়রান হয়ে যায়, আবার চলে যায়। পরের দিন আসিয়া দেখি ছিদ্রিটা ঘ্যাপ পূরণ হয়ে যায়। নবীজি বলেন কিয়ামতের আগে ওই ইয়াজুদ মাজুদরা বলবে ইনশাআল্লাহ আগামীকাল বাকি কাজ সেরে দিব। নবী বলেন ইনশাআল্লাহ বলার কারণে সেদিন আসিয়া দেখবে ছিদ্রি ভরপুর হয় নাই, গতকালকে যেইভাবে রেখেছিল সেইভাবে রয়ে গেছে। তখন ছিদ্রি করে বের হয়ে যাবে। ছিদ্রি করে কি হবে? তারা যখন বের হয়ে যাবে, বের হয়ে আর বের হওয়ার আগে আল্লাহ বলবেন ইসারি এই ইসাম তাদেরকে নিয়ে তুর পাহাড়ে উঠে যাও। ঈসা নবী তুর পাহাড়ে উঠে যাবেন। তখন তারা নামিয়া দেখবে পৃথিবীতে কোনো মানুষ নাই। বলবে শুনেছিলাম পৃথিবীতে মানুষ, ভাবলাম মানুষ ধরে খাবো, এখন দেখি পৃথিবীতে মানুষ নাই। যত গাছ বৃক্ষ ছিল বাবা সব চাবায়া চাবায়া খেয়ে ফেলবি, চিবায়া চিবায়া সব মোলার মতন উঠে তোলার মতন শেষে তারা খেয়ে ফেলবে, সব কি খেয়ে ফেলবে।
তারপরে আরেক দল আসবে, তারা আসিয়া বলবি, শুনেছিলাম পৃথিবীতে মানুষ আর মানুষ, এখন দেখি মানুষ নাই, মানুষ নাই। শুনেছিলাম সবুজ পৃথিবী, এখন দেখি কোনো গাছও নাই। তখন তারা বাবাজি, তখন তারা সমুদ্রে খালি বিলে যত পানি ছিল বাবা, মহাসমুদ্রে যত পানি ছিল, এক টান দিয়ে সব পানি শুকায় ফেলবে, খেয়ে ফেলবে, জমিন শুকায় যাবে। তখন বাবাজি তাদের ঘাড়ের মধ্যে আল্লাহ একটা ঘা দিবে, ওই ঘাড় দ্বারা পচন ধরবে, পচনে তারা মরণ হয়ে যাবে। আল্লাহ বলবেন, এই ঈসা, তুমি আমার বান্দা বান্দিনী, জমিনে নেমে যাও রে, ইয়াজুদ মাজুদ খতম হয়ে গেছি। ঈসা নবী তখন নেমে যাবেন, নামিয়া দেখবেন দুর্গন্ধ বাবা, ইয়াজুদ মাজুদের পচা দুর্গন্ধ, মরে যে পচা গন্ধ বের হবে। আল্লাহ কি বলবি, ও মালিক, এমন দুর্গন্ধ টিকার মতন না, কি করব আল্লাহ? তখন একদল পাখি পাঠাবেন, এক একজন এক একটা লাশ নিয়ে যাবে। নবী বলেন, ওই লাশগুলা পাখি কোথায় ফেলে দিবে আল্লাহ ভালো জানে। আল্লাহ কি ভালো জানে। মাইক ভালো করুন স্যার, একটু দেখুন তো, আগে সেট করে দরকার ছিল। তখন কি করবি? হ্যাঁ, স্মরণ আছে কি বলছি? কোথায় ফেলে দিবে নবী বলে আল্লাহ জানে। আমার আল্লাহ তখন বৃষ্টি নাজিল করবে, কারণ বাবাজি তাম পৃথিবীতে কোনো পানি নাই। তখন বৃষ্টি নাজিল করে, সাগর মহাসাগর খাল বিল নদী নালা পুকুর পালা সবগুলা ভরে দিবে পানি দিয়ে। জমিনের উর্বর ক্ষমতা বাড়ায় দিবি, জমিনের ফসল হওয়ার ক্ষমতা বাড়ায় দিবি। কারণ দাজ্জাল আসার বছর ফসল বন্ধ হয়ে গিয়েছিল, তখন আমার আল্লাহ জমিনের ফসল হওয়ার মতন ক্ষমতা বাড়ায় দিবে। নবী বলে, এত বল হবে, এত ক্ষমতা জমিনের হবে। একটা গমের দানা কত বড় হবে জানুনি? নবীকে একটা গমের দানা 5 কেজি ওজন হবে। কয় কেজি? মানে জমিনের এত উর্বর ক্ষমতা। দিনের নবী আরো বলেন, একটা ডালিম গাছের পাতা দিয়ে মানুষ 10-12 জন ছাতা হিসাবে ব্যবহার করতে পারবে, এত বড় ডালা পাতা হবে। বাবাজি, ও বাবাজি, ইমাম মাহদিও চলে যাবেন, ঈসা নবীও চলে যাবেন, তারপর আরো ন্যায়পরায়ণ বাদশা আসবে, শেষে যা নামক একজন বাদশা আসবেন, তারপর আবার জালিম বাদশা আসবে। তারপরে বাবাজি আবার স্বৈরাচার জালিম বাদশা এসে যাবে। এসে যাওয়াতে বাবাজি জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে। সূর্য যখন পশ্চিম দিকে উদিত হবে, তখন আর কালেমা কেউ পড়তে পারবে না, পড়লেও বাবা মুসলিম হবে না রে। যখন বাবাজি ওই কিয়ামতের আগে আমার আল্লাহ একটা সুঘ্রাণযুক্ত বাতাস দিবেন, সুঘ্রাণযুক্ত বাতাস দিবেন, ওই বাতাসটা মুসলমানের নাকে লেগে যাবে, নাকে লাগা মারত মুসলমান জাগায় মরে যাবে। মুসলমান জাগায় কি মরে যাবে, একুরিট হয়ে বেড বিডি করে। হ্যাঁ, না না, গলা সিরচিরি করে কেন? না না, সিরচিরি করে তো, কথা তো অস্পষ্ট। বেড বিডি কমান, স্পষ্ট করে, কথা অস্পষ্ট। তখন কি করবি? হ্যাঁ, মুসলমানের নাকি যখন ঠান্ডা বাতাস, সুঘ্রাণযুক্ত বাতাস লাগবে, মুসলমান জাগায় মরে যাবে। মুসলমান কি? মুসলমান যখন মরে যাবে, তখন বাবাজি আমার আল্লাহ জিবরিলকে ডাকবেন, বাবাজি ইসরাফিলকে ডাকবেন, বলবেন ইসরাফিল বাঁশি বাজায় দাও, পৃথিবীটা আমি কিয়ামত করে দিব। পৃথিবীটা কি করে দিব? কিয়ামত করে দিব। কারণ আমার কি ডাকার মতন কোনো ব্যক্তি নাই। বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহ আল্লাহ, অন্য হাদিসে আসছে, বলার মতন কেউ থাকলেও পৃথিবীটা কিয়ামত হবে না। পৃথিবী কি হবে না? যেমন আল্লাহকে ডাকার মতন একটা লোকও থাকবে না, তখন আল্লাহ
কিয়ামত চাপায় দিবে। কোন মুসলমানের উপর কিয়ামত চাপাবে না, সব বেদিন কাফিরের উপর কিয়ামত চাপাই দিবে। সেদিন কোনো মুসলমান থাকবে না, সবাই মাটির নিচে চলে যাবে। সবাই কই চলে যাবে? বাইরে আমার খেয়াল করে ভালো করি, আল্লাহ বলবেন ইসরাফিল বাঁশি বাজে দাওরে। ইসরাফিল সিংহায় ফু মারবে। বাবা সিংহা কত বড় জানেননি? নবীজি বলে আমি যেদিন মেরাজে গিয়েছি দেখেছি ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। সিংহা কত বড় জানুনি? দিনে নবী বলেন কার হাতের তালুর মধ্যে যদি একটা টিকটিকি হারুলির ডিমরা করে, হারুলির ডিম রাখো, হাতের তালু অনেক বড়, টিকটিকি ডিমটা অনেক ছোট। নবী বলেন ইসরাফিলের সিংহার হাতি পৃথিবীটা টিকটিকি ডিমের মতন, সিংহাটা হবে মানুষের হাতের তালুর মতন। তখন বাঁশি বাজাবে, বিকট শব্দ হবে, বিকট থেকে বিকট হবে। দিনে নবী বলেন প্রথমবারে যখন সিংহায় ফু দিবে তখন বাবা তামাম পৃথিবী ভেঙ্গে চুরমার হয়ে যাবে, পাহাড় তুলার মতন উড়ে যাবে রে, গাছ বৃক্ষগুলা উড়ে যাবে, মানুষ দৌড়াবে। কি হলো রে, কি হলো? বাবাজি বিকট থেকে বিকট শব্দ বাড়বে। 6 মাস পর্যন্ত আরো আওয়াজ বাড়তে থাকবে। প্রথম থেকে আরো আওয়াজ দ্বিতীয়বার বাড়বে, দ্বিতীয় ধারা থেকে আরেকবার বাড়বে। বাড়তি বাড়তি বাবা মানুষ দৌড়াবে, নেতার বাড়ি যাবে, যে বুঝদার আছে জ্ঞানী আছে তার বাড়িতে যাবে। সবাই মিটিং করিয়া খোলা মাঠের মধ্যে চলে যাবে। খোলা মাঠে যাবে কি করব? খোলা মাঠে যখন মানব জাতি দাঁড়াবে, তাদের পাশে জিন জাতি দাঁড়াবে, পশু পাখি দাঁড়াবে, যত সৃষ্টি আছে পাখি সব ভাগ ভাল্লুক দাঁড়ায়া যাবে। ভাগ ভাল্লুক কি যখন বাবাজি দাঁড়ে যাবে রে, আল্লাহ বলবে রে আজরাইল তুমি কবজ করে ফেলো রে, কবজ করে ফেলো। তখন বাবা পশু পাখির রূহ কবজ করা হবে, বাঘ ভাল্লুক যত পশু পাখি আছে, ভেড়া দুম্বা সবার রূহ কবজ করা হবে। আল্লাহ বলবে রে আজরাইল তুমি আবার জিন জাতির রূহ কবজ করো। জিন জাতির রূহ কবজ করা হবে। আল্লাহ বলবেন মানব জাতির রূহ কবজ করো। মানব জাতির রূহ কবজ করা হবে। এরপরে আল্লাহ বলবেন হে আজরাইল তুমি ইসরাফিল মিকরাইল জিবরাইল বাদে 4 জন বাদে বাকি সব ফিরিস্তার রূহ কবজ করো। সব ফিরিস্তার রূহ কবজ করা হবে, সব ফিরিস্তার রূহ কবজ করা হবে। তখন আজরাইল বলবে আল্লাহ আমরা 4 জন বাদে আর কেউ নাই। আল্লাহ বলবেন তুমি বাদে বাকি 3 জনের রূহ কবজ করো। 3 জনের কবজ করা হবে। আল্লাহ বলেন আজরাইল এবার তোমার পালা রে, এবার তোমার পালা, তোমার রূহ কবজ করা হবে, তোমার রূহ কবজ করা হবে। সেদিন আজরাইল দেখি বলবে ও মালিক আগে যদি আমি জানতাম পৃথিবীর কারো রূহ আমি কবজ করতাম না, কারো রূহ আমি কবজ করতাম না। আগে যদি জানতাম পৃথিবীর কারো রূহ কবজ করতাম। বাবার সামনে ছেলেকে আনতাম না, ছেলের সামনে বাবাকে আনতাম না, মায়ের সামনে মেয়েকে আনতাম না গো মালিক। আগে যদি জানতাম আমি কারো রূহ কবজ করতাম না রে। আল্লাহ বলবেন এ আজরাইল তোমার মরণের পালা। আল্লাহ বলবেন মরে যাও। বলতে দেরি আজরাইল মরতে দেরি নাই, মরতে বলতে দেরি, মরতে কি দেরি নাই, মরতে দেরি নাই, মরে যাবে। শুধু আল্লাহ আল্লাহ আর কিছু নাই। সব শিবকে কবজ করা। 8টা জিনিস ধ্বংস হবে না। কয়টা? 8টা। আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, ইসরাফিলের সিংহা, মানুষের রূহ। মোট 8টা জিনিস ধ্বংস হবে না। ধরে কর রে প্রাণের বাবাজি, প্রত্যেকটা মানুষের বাবাজি রূহ ধ্বংস হবে না। রূহ ইসরাফিলের সিংহার ভিতরে থাকবে। প্রত্যেকটা মানব জাতির রূহ সিংহার ভিতরে থাকবে। সবার রূহ যত সৃষ্টি আছে সবার রূহ সিংহার ভিতরে থাকবে। ইসরাফিলের সিংহার ভিতরে আসন থাকবে, প্রত্যেক মানুষের রূহর আসন থাকবে, সেখানে থাকবে। তখন আমার আল্লাহ একাধারে 40,000 বছর
বৃষ্টি নাজিল করবি। কত বছর? আমার আল্লাহ 40,000 বছর বৃষ্টি নাজিল করবি। বাবাজি, বৃষ্টি দ্বারা পৃথিবী আল্লাহ সমতল করবে, পানি দ্বারা পৃথিবী সমতল করবে, বৃষ্টি দ্বারা পাহাড় পর্বত নদী নালা সব কাটিয়ে আল্লাহ সমান করবে, হাসরের মাঠ সাজাবে, একদম সমান করবে। তারপরে আমার আল্লাহ বাবা প্রত্যেকটা মানুষের দেহ গঠন করাবে, কবরে তার দেহ গঠন হবে, দেহ গঠন করা হবে। এরপরই সব ফিরিস্তা বানাবি। তখন আল্লাহ ইসরাফিলকে বলবেন, ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফু দিয়ে দাও, আমি হাসরের মাঠ কায়েম করে দিব। এই সিংহার কথা বলতে আল্লাহ গেছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ওই যেদিন ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফু দিবে, জমিনের মোড়ামুড়ি শুরু হয়ে যাবে, জমিনের মোড়ামুড়ি শুরু হয়ে যাবে। মা যখন সন্তান প্রসব করবি বাবাজি, ব্যথা যখন শুরু হয়, মা মোড়ামুড়ি করে, ব্যথার যন্ত্রণায় ছটফট করে বাবাজি, তখন ইসরাফিল বাঁশি যখন বাজাবে, মাটি মোড়ামুড়ি করবে, মাটির বেদনা শুরু হয়ে যাবে বাবাজি। মা ব্যথা যন্ত্রণা কষ্ট করতে করতে সন্তান প্রসব হয়ে যায়, মাটিও মুড়ামুড়ি করতে করতে মাটির ভিতরে যত সম্পদ ছিল সব বের হয়ে যাবে, মাটি ফেটে যাবে, মানুষ মাটির নিচ থেকে দলে দলে দাঁড়ায় যাবে, কাতারে কাতারে দাঁড়ায় যাবে। নবী বলেন দলে দলে কবর থেকে দাঁড়াবে বাবাজি। নবী বলেন তবে কারো বস্ত্র থাকবে না, কারো কাপড় থাকবে না, সবাই উলঙ্গ দাঁড়াবে। নারীরা উলঙ্গ দাঁড়াবে, পুরুষরা উলঙ্গ দাঁড়াবে, কারো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমি আয়েশার বড় শরম লাগতেছে। নবীজি সেদিন আমি আয়েশা কেমনে দাঁড়াবো? নবী আয়েশা শরম করিও না, লজ্জা বোধ করিও না রে আয়েশা, যেদিন সবাই উলঙ্গ দাঁড়াবে ওই দিন কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না রে। নিজেরা নিজেদের আমল নিয়ে পেরেশান হয়ে যাবে, দৌড়াদৌড়ি করবে, খুব ভয়াবহ অবস্থা হবে, ভয়াবহ অবস্থা হবে। নবী বলেন এরে আয়েশা, আয়েশা রে কেউ কারো দিকে তাকাবি না। আম্মা জান আয়েশা কোনো বিজি গো, সেদিন আপনিও নাকি উলঙ্গ দাঁড়াবেন? নবী কয় না না আয়েশা, একমাত্র আমি রাসূলুল্লাহ উলঙ্গ দাঁড়াবো না, আমি কাপড় পরে দাঁড়াবো। মা আয়েশা কোনো বিজি কি পরে দাঁড়াবেন? নবী কয় আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় কানা হায়াতের কাপড়। ইসরাফিল যেদিন বাঁশি বাজাবে আমি হায়াতের কাপড় পরে হাসরের মাঠে দাঁড়াবো। বাবাজি দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। ও বাবাজি, বাবাজি কেউ হাত পাও কাটা অবস্থায় দাঁড়াবে রে, কেউ হাত পাও কাটা অবস্থায় দাঁড়াবে, হাত থাকবে না, পা থাকবে না। কবরে হাত পা ছিল, কিন্তু আল্লাহ হাত কেটে দিবে, পা কেটে দিবে, গড়িয়া গড়িয়া একদল কাফেলা হাসরের মাঠে যাবে। আল্লাহ বলবেন তারা কারা জানোনি? তার ওই সমস্ত ব্যক্তি যারা দুর্বলের প্রতি জুলুম করেছে, প্রবাসীর প্রতি জুলুম করেছে, নির্যাতন করেছে। এই জন্যই বীর বাহাদুর গোষ্ঠীকে আমার আল্লাহ হাত পাও কেটে পঙ্গ বানায় দিছে। তারা গড়িয়া গড়িয়া হাসরের মাঠে যাবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এরপরে আরেক দল বাবা জানোয়ারের মতন দাঁড়াবি, পশু পাখির সুরত হয়ে যাবি, জানোয়ারের সুরত হয়ে যাবে। আর একদল মানুষ, মানুষ ঠিক কিন্তু সুরত জানোয়ার হবে। আল্লাহ বললেন তারা কারা জানুনি? ও হাসরবাসী, তারা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, এই জন্য আল্লাহ জানোয়ার বানাই দিছে। আরেকদল মিসফুল জীবান, পেট পাহাড়ের চেয়ে বড় হবে। অ্যাকুরিয়াম বেলুনের ভিতরে কিছু দিলে, নাড়াচাড়া দিলে বাহির থেকে দেখা যাবে। ঠিক দিনের নবী বলেন তারা এত বিশাল বড় পেট নিয়ে দাঁড়াবি, তাদের পেটে অজাগর সাপ থাকবে, হাসরের ময়দানে সব দেখবে। তারা বিশাল পেট নিয়ে দাঁড়াবে। আল্লাহ বলবেন হাসরবাসী
দেখো রে, আর ধরো না, এই হাসরবাসী দেখো, ওরাই সমস্ত ব্যক্তি যারা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, এই জন্য তাদের এই অবস্থা হয়ে গেছে। আরেক দল বাবা শুনে নাও, কানটা খুলে রে, ভালো করে শুনে নাও। জীবনে এসেছি আর না আসতে পারি, আজকে আল্লাহ আনছে, আর কোনোদিন না আনতে পারে। বলে দি, কানটা খুলে শুনে নাও, বাবা অবস্থারই কোনো কাফেরের বর্ণনা দিতেছি না, সব মুসলমানের কথা বলতেছি, কোনো কাফেরের বর্ণনা নয়, ওরা ইমানদারের কথা বলতেছি। আরেকদল মুসলমান বাবা দাঁড়াবে, মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, আর নারী ভুঁড়িগুলা ঝুলে থাকবে, নারী ভুঁড়িগুলা ঝুলে মাটির সাথে হেসড়ে যাবে, আর বাবা মুখ থেকে আগুন ঝরবে রে, মুখ থেকে রক্ত ঝরবে রে, তার তিন অবস্থায় দাঁড়াবে। আর বিশাল কাফেলা কবর থেকে হাসরের মাঠের দিকে যাবে রে, হাসরের মাঠের দিকে যাবে। তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, রে হাসরবাসী, ওরা দেখো, ওরা হলো মিথ্যাবাদী ব্যবসায়ী, মাল 100 টাকা দিয়ে কিনেছে, কয় না 150 টাকা কিনেছি, 160 টাকা বিক্রি না করলে লস হবে, এরকম মিথ্যাবাদী। পাল্লাতে কম দিছে, ডান্ডিতে কম দিছে, নেওয়ার সময় বেশি নিছে, দেওয়ার সময় কম দিছে, ওরা হলো মিথ্যাবাদী। আমার দেশে বন্ড ব্যবসায়ী কম না বেশি আছে কি না? পাল্লাতে কম দে আছে কি না? হ্যাঁ, ওই দিন দান মাপতে গিয়ে বেটা 39 করে তিনটা দিয়া 39 কতক্ষণ আছে কি না? অভাব নাই। মাল কিনছে 50 টাকা দিয়া, হাজি সাহেব আমি 100 টাকা কিনছি, আপনার শুধু 110 টাকা। কতক্ষণ? এরপর ওকে কিনা ধরে দিয়ে দিলাম 100 টাকা, একদম সিঠা। কতক্ষণ? টাটকা সিঠা, ঠিক কিনা? এরকম ধোকাবাজ রসুলের উম্মত হতে পারে না। কোন ধোকাবাজ কি এটা বাবা? ধোকাবাজির কোন ধোকাবাজ দিনে নবীর উম্মত হতে পারে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এক বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করে ফেলেছে, কালো রং দিয়ে বিবাহ করছে। 1 মাস পরে যখন তার দাড়ি সাদা হয়েছে, মেয়ের বাবা বিচার দিছে, আমিরুল মুমিনিন অমুক বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়া আমার যুবতী নারী বিবাহ করছে, আমি বিচার চাই। উনি ডাকিয়া কই, বুড়া সত্যি কি তুমি সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিয়ে করছো নাকি? হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি বিয়ে করেছি। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক বলে, বুড়া রে তুমি তো ধোঁকাবাজি করেছো। নবী বলেছে, ধোঁকাবাজ আমার উম্মত না, এখন তোমার গর্দান আমি উড়াইয়া দিব, এখন গর্দান উড়াইয়া দিব। সে জোর হাত ধরে আমিরুল মুমিনিন, ওই হাদিস আমি জানতাম না, যদি জানতাম এই ধোঁকাবাজি আমি করতাম না, আর জীবনও করব না। তারপর তারে 80 খান বেদ দেওয়া হয়েছিল। কয় কান? 80টা। আমরা বেটা তুতা মেরে দেন। কথা বড় হয়েছে সাদা দাড়ি, বড় হইতে চা না, কিন্তু লঙ্গি কুল্লা ফুরে গেছে না। কথা কয়, তার মানে বড় হয়েছে দে বোঝা গেছে, বড় হয়েছে দে বোঝা গেছে, ঠিক কিনা বাবা? বয়সের কারণে যদি পেকে যায় কালি টালি দিয়ে না, এটা ইয়াং মানুষের পেকে গেছে, এটা দিন, ঠিক কিনা? এবারে না দিলে বিয়া করতে পারবো না, বিয়া এবারে করতেই হোক। 30 বছর বয়সে অনেক ছেলেরা আছে সাদা হয়ে যায়, ওরা দেব, ওদেরকে বাধা দিয়ে না। ওদেরকে কি ইসলাম এত কঠিন না, ইসলাম কি? কিন্তু আপনার বয়স 40 ওভার হয়ে গেছে, তখন আপনার বয়সই পাকছে, দিলে ধোঁকাবাজি হবে। দিলে কি হবে? বয়সের কারণে পেকে গেলে দিবেন না, কিন্তু অনেক সময় ডিস্টার্বে পাকে, ওনারা দিল, ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করে ভালো করে, যারা বাবা ধোঁকাবাজি করে ব্যবসা করবে রে, তাদের মুখ দেখি আগুন জ্বরবে, রক্ত জ্বরবে, নারী ঘুরে ঘুরে ঝুলে যাবে। একটু চিল্লায় কন্যা হুজুবিল্লাহ। এরপরে আরেক দল 5 নম্বর বাবা, তাদের মুখ থেকে পচা গন্ধ বের হবে। শিকাল কুকুর মরে গেলে, পচে গেলে যেমন দুর্গন্ধ বের হয়, তাদের মুখ থেকে দুর্গন্ধ বের হবে। নবী বলেন, তারা কারা জানেননি? তারা হলো ধোঁকাবাজ। কেমন ধোঁকাবাজ? উপরে ভালো মানুষ ছিল, ভিতরে পাপাচার, উপরে সুফি সাহেব, ভিতরে আকামের নেতা। আছে কি না?
উপরে কয় আমি তোমাদের জন্য ভালো কাজ করিব, ভিতরে ভিতরে কয় গেলেও তোমারে জাতা দিয়ে ঢুকাম। কথা কয় সবাই নাকি? সবাই না, যাই খারাপ তার কথা কইতেছি, ভালো লোকের কথা আমি কইছি না। কথা কয় না, এই জন্য ভালো লোক হলে রাগ করবেন না, ঠিক আছে? দিনের নবী, আমাদের দিনের নবী বলেন আরেক দলের বাবা গরু জবাই করলেরই কণ্ঠনালী যে, আমি আমার জেলার কথা বলছি, আমার জেলাতে আছে, আপনাদের মনে হয় নাই? আছে? যারা টাকাকে বিচার করে ওরা আবার চালা, ওরা কি খুব চালু মানুষ থাকে, মানে যে কোনো কঠিন হোক ঘুরে পেছে তারা পার পায়, ঠিক কিনা? ওই বুঝবেন কেমন চালা। ওই আগে তো মানুষের সনের ঘর ছিল, কি ঘর? সনের ঘর। গ্রাম দেশে সনের ঘর দেখছেন না? সনের ঘর ছিল, যে চার ভাই মিলে একটা সনের ঘর ছিল। কের ঘর ছিল? সনের ঘর। চার ভাই মিলে একটা বিড়াল পালে, বিড়াল। একদিন বেচারা বিবির সাথে এক ভাই ঝগড়া লাগছে, হাতে ছিল একটা লাঠি, তো এই লাঠি দিয়ে পাশের সামনে পাইছে বিড়ালকে মারছে বাড়ি। বিড়ালকে মারছে কি? বাড়ি। বিড়াল বাড়ির ছুটে পা গেছে ভাঙা, পা গেছে কি বেতার ছুটে বিড়াল গেছে তেলের টাঙ্কিতে পড়া। তেলের টাঙ্কির থেকে টান্ডা লাগছে চুলার পারে আসছে, চুলার পারে তেল লাগানো না, টাস করে আগুন ধরে ফেলছে। আগুন দিয়ে বিড়াল ভয় পেয়ে লাফ দিয়ে উঠে গেছে সনের ঘরে সালে। চারে ঘরে আগা মাথা ধরতে আগুন লাগে চারে ঘর ফুরাই দিছে। চার ঘর কি করছে? তিন ভাই বিচার বসেছে, বিচার বসছে। ও বিড়ালকে পিটেছে, বিড়াল তেলের টাঙ্কি পড়ছে, চুলার পারে গেছে, আগুন লাগাইছে, লাফ দিয়ে উপরে উঠছে, উঠে আগুন দেয় জ্বালাইছে। আমরা বিচার চাই, এ আমাদের ঘর যেন বানাই। মুরব্বীগণ রায় দিছে, তুমি বাকি তিন ভাইয়ের ঘর বানাই দিবা, বাকি তিন ভাইয়ের ঘর কি বানাই দিবা। হে মনে মনে কয় সর্বনাশ, আমার সহ চারটা, আমি এত ঘর বানাবো কেমন? এত ঘর কি? ওই পাশের গ্রামে কাকা আছে, যত বড় বিচার হোক ঘুরে ফেলে, ওই কাকারে দাওয়াত তুমি আগামী বিচার। আদালত আমি বিচার মানি, তুমি সানি বিচার চাই, আমার একটু সুযোগ দেন, আমার কিছু লোক আছে, সুযোগ দেওয়ার দরকার আছে কি না? দেয় কি না? দেওয়া হয়। আপুসের আদালতেই সুযোগ দেওয়া হয়, তখন সব আদালতই দেওয়া হয়। তারপরে ওই কাকারে দাওয়াত করছে, তিন ভাই গিয়ে শুনছে যে ওই ভাই দাওয়াত করবো, তো আগে মুখ বন্ধ করি, এত টাকা ছাড়া নড়াচড়া করে না। তিন ভাই গিয়ে 5,000 দিছে। যেরকম কয় হাজার? 5,000। ওই যে বেচারা বিড়ালকে পিটাইছিল ও গিয়ে দিছে 10,000। কয় হাজার? তো বিচারে বসছে, যখন রায় দিছে আবার মুরব্বীগণ তুমি মিয়া তিন ভাইয়ের ঘর বানাই দিবে, তখন হে খালি চায় যে টাকা খেয়েছে। তো হ দাঁড়ায় সভাপতি সাহেব অনুমতি দিলে আমি একটা কথা কই। বলেন। এই বলো তো, আমি 5-এর বিচার করব না 10-এর বিচার করব? মানুষকে আপনি 10-এর বিচার করবেন, হেমদি মারছে, এটা কি টার পাইছে নাকি? মানুষকে 10-এর বিচার করব। হ্যাঁ ঠিক আছে, আমি তো 10-এর মুরব্বী, কি আমি 40-এর নেতা, তো ঠিক আছে করো। কয় তোমরা আপন তো 4 ভাই? হ। বিড়াল কয়টারই? কয় একটা। তোমরা 4 বার বিড়াল তো? আমাদের 4 ভাই 1 বিড়াল। বিড়ালের পা কটারে? 4টা। জনে কয়টারে? একটা। বলো তো 3 ভাইকে জিজ্ঞেস করে, বিড়াল যখন চালে উঠছিল লাফ দিয়ে উপরে উঠেছিল, তখন ভাঙ্গা পা দিয়ে উঠছিল না ভালা পা দিয়ে উঠছিল? ওরা ভালা পা দিয়ে। হ, তো তোরদের 3 ভালা পা দিয়ে উঠতে ঘর জ্বালাইছে, হের পাও তো ভাঙ্গি লাইছে, এই জন্য হের পায়ে ভেঙ্গে ফেলছে, হের পা দিয়ে উঠে নেয়। তোদের ভালো 3 পা দিয়ে উপরে উঠে ঘর জ্বালাইছে, এই অপরাধী তোরা 3 ভাই মিল্লা হের ঘর বানাই। কারণ তোরা কেন পা ভাঙলে না? তোরা কেন পা ভাঙলে? বিচার ঘুরছে নি? এরা খুব চালাক। ওরা কি বাইরে আমার খেয়াল করেন ভালো করি। আরে বিচারক যারা আছো, কত বিচারকের জন্য রে, কত গরিব মানুষ বাড়ি হারাইছে, কত গরিব মানুষ ইজ্জত হারাইছে, কত গরিব মানুষ, কত সম্মানী মানুষ অসম্মানী হয়েছে। 20 বছর, 30 বছর, 50 বছর কান্না করছে। ও বিচারক তোর কপাল পুড়ে গেছে,
তুই হাসরের মাঠে হাজার হাজার বছর কান্না করতে হবে। ওয়াকাল আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়া হুয়া নায়েবুল্লাহ লিআন্নাহুল হাকিম। ইমাম আবু হানিফা বলেন, যারা ন্যায় বিচার করবে দুনিয়ায়, তারা কিয়ামতে আমার আল্লাহর নায়েব হয়ে দাঁড়াবে। যারা ন্যায় বিচার করবে তারা আল্লাহর নায়েব হয়ে হাসরের মাঠে দাঁড়ায়। সুবহানাল্লাহ। এরপরে বাবাজি 7 নম্বর আরেক দল দাঁড়াবে, তারার বাবা জিব্বা কেটে দেওয়া হবে রে। আমার মতন কত বক্তার জিব্বা কেটে দেওয়া হবে, জিব্বা কেটে দেওয়া হবে, কত নেতার জিব্বা কেটে দেওয়া হবে, কত খতিবের জিব্বা কেটে দেওয়া হবে, কত কারি সাহেবের জিব্বা কেটে দেওয়া হবে, কত লোকের, কত মুরব্বীর জিব্বা কেটে দেওয়া হবে। আল্লাহ বলবেন, তারা কারা জানো রে? যারা সত্যকে গোপন করেছে, সত্যকে গোপন করেছে, সত্য কথা বলে নাই, এই জন্য আল্লাহ জিব্বা কেটে দেওয়া হয়, দিয়ে দিছি। আরেকজন বাবাজি পা আকাশে থাকবে, মাথা নিচের দিকে থাকবে, তার লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, পূজা আবর্জনা ঝরতে থাকবে। আল্লাহ বলবেন, এই হাসরবাসী দেখো রে, যাদের পা আকাশের দিকে, মাথা নিচের দিকে, তার লজ্জাস্থান থেকে ময়লা ঝরতেছে, তারা কারা জানোনি? যারা জেনা করেছে, বেবিচার করেছে, জেনা করেছে। এই জন্য আমার আল্লাহ তাদের পা আকাশে উঠে দিছে, মাথা নিচে দাবায় দিছে, আর তাদের লজ্জাস্থান থেকে ময়লা ঝরতেছে, পুজ ঝরতেছে। এরপরে আরেক দল বাবা যক্কা রুগী, পেটগুলো আগুনে ভরপুর হয়ে যাবে, পেট আগুনে ভরপুর হবে। তারা কারা জানেননি? আমার আল্লাহ বলবেন, হ্যাঁ হাসরবাসী দেখো রে, ওরা হলো ওই ব্যক্তি যারা দুনিয়ার এতিমের মাল মেরে খেয়েছে। এতিমের মাল আগুন, এতিমের মাথা হাত বুলাইলো সব হয়, এই জন্য এতিম পেলে হাত বুলায় 5 টাকা জীবনে দেয় না। আছে কিনা? এই হাত বুলানোর কথা কইছে, এই হাত বুলানোর কথা কি? ওরা খালি মাথা হাতায়, 5 টাকা জীবনে দেয় না। মাথা হাতানো মানে না, অথবা মাথা হাত দেওয়া মানে তুমি তার গার্জেন হওয়া। কি হওয়া? মা বাবার দিকে রহমতের নজরে তাকা, এইভাবে তাকাইলেন আর মা না খেয়ে মরে গেল, এটা রহমতের নজর না। রহমতের নজর মানে যতটা সেবা মার করবা ততটা রহমতের নজর, ততটা কবুল হজর সওয়াব। আর জোরে, 3 ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাত ওয়াজিব হয়ে আছে বাবাজি। 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। আমি আর লম্বা করব না বাবাজি, এরকম মাইকে জীবনও কথা কইছি না। 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। এক ব্যক্তি বাবা অন্ধ, অন্ধ বাবা, যে ব্যক্তি অন্ধ ব্যক্তির জন্য, যে ব্যক্তি বাসস্থানের ব্যবস্থা করবে, লালন পালনের ব্যবস্থা করবে, লালন পালনের ব্যবস্থা করবে, ওই দাতার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। 2 নম্বর বাবা, কারো যদি 2টা কন্যা সন্তান থাকে, ওই কন্যা সন্তানকে দিন শিখায়, দিনদার ছেলের কাছে বিয়ে দিতে পারে, ওই বাবা মার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। 3 নম্বর, কোনো এতিমের যদি বাসস্থানের ব্যবস্থা করতে পারো, লালন পালনের ব্যবস্থা করতে পারো, ওই দাতার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। আর যারা এতিমের মাল খাবি, যারা এতিমের মাল খাবি, তাদের পেট আগুনে ভরপুর হয়ে যাবে রে বাবাজি, চেহারা কুচ্ছিত কালো হয়ে যাবে। এরপরে আরেকদল যক্কা রোগী হবে, কুষ্ঠ রোগী হবে। হাসরের মাঠে সব ইমানদারের কথা বলতেছি। একদল যক্কা হবে, যক্কা রোগী, কুষ্ঠ রোগী হবে। তারা কারা? মা বাবার অবাধ্য বেয়াদব সন্তান, মা বাবার সাথে নাফরমানি করেছে, মা বাবার সেবা করে নাই। আমার দেশে এমন যুবক কম না বেশি? বাবা হইয়া ছেলের নামে মামলা করে, ছেলে হইয়া বাবার নামে মামলা করে। জানিয়ারা করি, দুনিয়ায় যদি কোনো মানুষ শয়তান দেখতে চাও, যে বেচারা মারে খাওয়ায় নাই, বাপরে খাওয়ায় নাই, বাপ মার সাথে ভালো ব্যবহার করে নাই, এটি দুনিয়ায় টাটকা মানুষ শয়তান। এটি মানুষ শয়তান, এটা আল্লাহর হুকুম পালন করে নাই, মা বাবাকে খেদমত করে নাই। কথা কোন ঠিক কিনা? এরপরে আরেক দল বাবা
দাঁত মহিষের সিংহের মতন হবে রে, টুটগুলা বড় বড় পাহাড়ের মতন হয়ে যাবে, অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে গো। এই তিন অবস্থা হবে। তারা কারা জানেননি? নবী বলেন তারা মদকুর, নেশাকুর। মদকুর যারা মদ খেয়েছে, মাতাল হয়েছে, তাদের এই ভয়ঙ্কর অবস্থা হবে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। মদ খেলে মাথা ঠিক থাকে? তিন মদকুর, এক পুকুরের পারে মদ খেয়েছে। কে পারে? পুকুরের পারে। খায় যখন ঠিক মতো নেশা হয়েছে, একটা আরেকটার কয় পুকুরে যদি আগুন লাগে মাছ কই যাইব। বুঝছেন কথা? আরেকটা কয় কয় ধরু দেখোস না পুকুরের পারে কত বড় বট গাছ, বট গাছ উঠল। বট গাছ কি? তিন নম্বর মাতালে ধরু বট গাছ মাছ উঠে না, বট গাছ তো গরু উঠে। বট গাছ কি উঠে? তেলে মদ খেলে মাথা ঠিক থাকে। নবীজি বলেছেন সে জামানায় মদের বোতল থাকবে না, মদের নামও থাকবে না। মানুষ ভিন্ন ভিন্ন নামে পান করবে, ভিন্নভাবে মানুষ খাবে, ভদ্রতার সাথে খাবে। বাবাজি নেশাযুক্ত হারাম যুক্ত আমাদের দেশে ভদ্রতার সাথে ঠান্ডার অভাব নাই। ট্যাবলেট আকারে ইয়াবা বাবা আকারে পুষ্কর নেশা করে, সিরাপ খেয়েও মানুষ নেশা করে। নবীজি বলেন যেইভাবেই কর, নবী বলেন শেষ জামানায় মদও থাকবে না, মদের বোতলও থাকবে না, কিন্তু মানুষ মদ পান করবে ভিন্ন ভিন্ন নামে। তার বাবা জাহান নামে যাবে, জাহান নামে যাবে রে, জাহান নামে যাবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এরপরে আরেক দল বাবা নবীজি বলেন নূরের মিম্বর পাবে, নূরের চেহারা নিয়ে হাসরে ময়দানে হাসরে দাঁড়ায় যাবে একদল। তারা কারা জানুনি? যারা সৎ কাজে আদেশ করেছে, অসৎ কাজে নিষেধ করেছে, ভালো কাজে আহ্বান করেছে, মন্দ কাজে নিষেধ করেছে, ভালো কাজে সহযোগিতা করেছে, মন্দ কাজে বিরোধিতা করেছে। আল্লাহ বলবেন তাদের কি আমি আল্লাহ নূরের চেহারা দিব, নূরের মিম্বরে দাঁড়াবো। তারা ভিআইপি, তারা অনেকজনকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবি। দলে দলে দাঁড়াবি, কাতারে কাতারে দাঁড়াবি। আম্মা জান আয়েশা বলেন নবী কত কাতার মানুষ হবে গো? নবী বলেন আয়েশা 120 কাতার মানুষ হবে, 120 কাতার মানুষ হবে। নবী বলেন আয়েশা রে 120 কাতার মানুষ হবে রে, 120 কাতার মানুষ হবে। মা আয়েশা গো নবী আপনার উম্মত কত কাতার হবে? নবী কয় আয়েশা আমি রাসূলুল্লাহর একাই 80 কাতার উম্মত হবে। কয় কাতার হবে? আমরা সবাই মিলে 40, আমরা একাই 80। বাহাদুরি চলবো কার? আমরাই চলবে, কারণ আমরা সংখ্যাগরিষ্ঠ বেশি। সুবহানাল্লাহ, জোরে কর। এই জন্য আমাদের নবী বলেছেন হে আমার উম্মত তোমরা ওই পরিবারে বিবাহ করো রে, যেই পরিবারে বিবাহ করলে ছেলে মেয়ে বেশি হবে, ওই পরিবারে তোমরা বিবাহ করো। করলে তোমাদের ছেলে মেয়ে বেশি হবে। তোমাদের ছেলে মেয়ে বেশি হলে আমি রাসূলুল্লাহর উম্মত বেশি হবে। আমার উম্মত বেশি হলে কিয়ামতে আমি বেশি সম্মানিত হব। আমি বেশি কি হব? সম্মানিত হব। এই জন্য আমরা কোন উম্মত কমায়, উম্মত কি কমায় রে ভাই, বদ্ধ করে দিল রে। হ্যাঁ আল্লাহ আল্লাহ আমিও কাছাই লিছি, খালি দোয়াটা যে কোন মতে করে লিতে পাই থিস। জান বাঁচানি ফরস, জান বাঁচানো কি ফরজ। ওয়া জীবনে বহুদিন করছি, বাচ্চা থাকলে করতে পার। আল্লাহ কবুল করো। কোন আমি জোরে কোন আমি। আমার 1 লাখ হইলে আমি করতাম না, সাইরে চলে যেতে, কিন্তু আমি বহু দূর আসছি রানিং করে, এই জন্য কষ্ট করে বলতেছি। আপনারা বিরক্ত হইতেছেন, ও পরে গেছে দেখায় দেখি, এটা মনে হয় এলোমেলো করে ফেলছি, তো লাইন টাইন বুঝতেছে না, এরা অভিজ্ঞ কেউ নাই, এই জন্য দেখা যায় যে একটু পরে একজন আর 3-4 জনই লাগতেছে। বুঝে কোনা 14 কি করে মানুষ নিজের বুঝে ফকিরও ভালো। হ্যাঁ
এখানে 4-5 জনে লাগতেছে, এই জন্য সমস্যা। মেইন অবর্ডারে এখনো মনে হয় আসে নাই। যাই হোক, আল্লাহ মাফ করুক। কোন আমরা হব কত কাতা? 80 কাতা। কয় কাতা? নবী কইছে ওই পরিবারে বিয়ে করো যে পরিবারে ছেলে মেয়ে বেশি হয়। ছেলে মেয়ে কি বেশি হয়? আমরা এখন বেড়ায় খুঁজে একটা মেয়ে কার আছে? গাজীপুর বাসা একটা আছে, কথা কয় না। কি হইব? একটা মেয়ে বিয়ে করলে বাসার মালিক হয়ে যাবে। বাসার মালিক কি? এ বেচারা পরে হুজুর আমার বউ খালি কাপড় দোয়া বলে। কি দোয়া? তো তোমার দোয়াইতো না, তুই কারে দোয়াইতো না? ওর বাড়ি থাকো তো কাপড় ধুই বাবু, কথা কয় না। এই জন্য বাবা নিজের বাহাদুরিতে চলো, অন্যের উপর ভর করিও না। ওই খাবার সবচেয়ে দামি, নবী কইছে নিজে যে ইনকাম করে খাইছে এটি দামি খাবার, সবচেয়ে দামি। ওই হাতের চেয়ে ওই হাতের দাম বেশি। ওই হাত ভিক্ষা, ওই হাত কি দান, ওই হাত কি দান। তুমি ভিক্ষা খাবা কেন? দান করো। মাইশা বলেন নবীজি অগদিনে নবী সেদিন উম্মত কিভাবে আপনি চিনবেন, কারা আপনার উম্মত কিভাবে আপনি চিনবেন? এটি আমার শেষ কথা। নবী বলেন আয়েশা রে, আমি 3টা পরিচয় আমার উম্মতকে আমি চিনব। 3টা পরিচয় আমি চিনব। 1 নম্বর পরিচয়, নবী বলেন আয়েশা এই 2টা বক্স বন্ধ করো, এই 2টা বক্স বন্ধ করো, বক্সটা 2টা বন্ধ করো। আয়েশা রে, রে আয়েশা সেদিন আমি 3 পরিচয় চিনব রে। 1 নম্বর পরিচয়, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, উম্মতের কপাল থেকে নূর চমকাবে। অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চান কপাল্লা তাকে নবী কো সাহাবীরা চিনতে কি অসুবিধা হবে নাকি? তোমার ইডও বদল বদল নাই। আল্লাহ মাফ করুক। কোন আমি কথাবার্তা আছে, কি কথা কইব? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। করজোরে নত শিরে ওটায়া 2 হাত, তোমারি দরবারে গো আল্লাহ করি মুনাজাত। বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও, নবীজির খাতিরে হাসর পার কইরা দিও। আল্লাহ কবিত কবরবাসী স্মরণে আজকের এই মাহফিল আল্লাহ গো শুরু থেকে শেষ পর্যন্ত বলবে তুমি মাফ করো। হাদিয়া স্বরূপ দয়াল নবীর খেদমত শরীফে তুমি কবুল করো। আল্লাহ যার উপরে দোয়া পৌঁছাইলে তুমি খুশি, তোমার হাবিব খুশি, তার উপরে পৌঁছায় দাও। যে পথে চললে তুমি খুশি, তোমার বন্ধু নবী খুশি, তার উপরে পৌঁছায় দাও। আল্লাহ তাআলা এই জামাতে অনেকের আদরের মা নাই, অনেকের আদরের বাবা নাই গো। আল্লাহ গো, যার মা নাই সে বোঝে মায়ের ব্যথা, যার বাবা নাই আমার মতন সে বোঝে বাবার ব্যথা। বাবা কত বন্দিত, ছেলে কোথায় শরীর, যদি বলতাম এসে গেছি শরীর, বেশি দেরি হলে বলতো এত সময় লাগে নাকি শহর থেকে বাড়িতে আসতে। আর তো কেউ ধমক দেয় না, এত সময় লাগে নাকি। ওই আদরের বাবা কবরের বাসিন্দা হয়ে গেছে, মা নিজে খাইয়া সন্তান খাওয়াইছে রে। ঠান্ডার ওজনিতে মা নিজের ঠান্ডায় বরফ হয়ে গেছে, সন্তানরে গরম রাখছে। ঠান্ডার মধ্যে প্রস্রাব করে দিছি, পায়খানা করে দিছি, মা গুসা করে না। দুনিয়ার মানুষ রাগ করে ফেলে চলে যাইতো, কিন্তু মা ফেলে যায় না। মার আদর করেছে, কোলে নিয়ে চুমকাইছে আমার জাদুমণি। আল্লাহ এমন আদরের মা,
বাবার কবরে হাদিয়ার সব পৌঁছে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফি খালা ফুফু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, হকদার দাবিদার, মায়ের মানুষ, মহব্বতের মানুষ, মহিব্বিন, পরিচিত অপরিচিত, বন্ধু বান্ধব, মুরব্বিয়ান, মুসল্লিয়ান, প্রত্যেকের জীবনের গুনাহগুনে মাফ করে দাও। আল্লাহ মাহফিল সাজাইতে দ্বারা, টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, সব দ্বারা, পরামর্শ দ্বারা যে যেভাবে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতা কবুল করো। আল্লাহ আমার যে চাচার বাসায় বসি মেহমানদারি করাইছেন, আমার এই চাচারে তুমি কবুল করো। আল্লাহ যারা সহযোগিতা করেছেন মাহফিল সাজাইতে, আল্লাহ মাহফিলে তুমি কবুল করো, তাদের সহযোগিতারে কবুল করো। ব্যবসায়িকদেরকে কবুল করো, চাকরিজীবীদেরকে কবুল করো, আল্লাহ প্রবাসীদেরকে কবুল করো। যে যে কাজে আছে সেই কাজে তুমি বরকত দাও। একবার ইজ্জত দিলে দ্বিতীয়বার বেইজ্জতি দিও না। দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান তুমি বাড়ায় দিও, দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান বাড়ায় দিও। এই শহরে, এই এলাকার ডানি বামে, সামনে পাশে তো মাইয়েত কবরে ঘুমাইছেন, প্রত্যেকের নামে নামে হাদিয়ার সব পৌঁছা দাও। আল্লাহ পর্দানিশি মা বোনদের, আল্লাহ মনে নেক বাসনা তুমি পূরণ করে দাও। আল্লাহ অনেক মুরব্বী বাবাজিরা হাত বাড়াইছে, প্রত্যেকের মনে নেক বাসনা পূরণ করো। যুবক বন্ধুদেরকে কবুল করো। আল্লাহ যারা বিমারি শিফা হাজেলা কামেলা নসিব ফরমাও। আল্লাহ মুসলমানের ঘরে মারামারি, মুসলমানের ঘরে কাটাকাটির থেকে বাঁচাও। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতির থেকে বাঁচাও। আমরা হেদায়েত নসিব ফরমাও। চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, ওই মাহফিল কায়েম রাখো। আজকের এই মাহফিলকে নাজাতের ওসিলা করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।